আজকে যদি আমরা দুনিয়াতে নিরাপত্তার সাথে থাকতে চাই, তাহলে ঈমান এবং আমলের উপর পরিপূর্ণ উঠতে হবে। এর বিকল্প আর কিছু নাই, এর বিকল্প আর কিছু নাই। তারপরও ভাইয়েরা আমার, যেই মানুষগুলো নামাজ পড়ে, এদের মধ্যেও কয়জন সহিভাবে নামাজ পড়ে দেখেন, কয়জনের সঠিক ঈমান আছে দেখেন। যদি হিসাব করেন পার্সেন্ট আসবেই না আমার ভাইয়েরা। এজন্য ঈমানের ব্যাপারে সতর্ক থাকেন। ঈমানকে কোনোভাবেই যেন কেউ চুরি করতে না পারে। আমার ঈমান কোনোভাবেই যেন আমার থেকে ছুটে না যায়, ঈমান থেকে যেন আমি সরে না যাই, এইটা খুব সতর্ক থাকতে হবে। কোনো কথার কারণে, কোনো বিশ্বাসের কারণে, কোনো কর্মের কারণে যেন ঈমান আমার ছুটে না যায়। আমার ভাইয়েরা, অনেক মুসলমান ভাই পরিচয় দেয়, কিন্তু আমাদের দেশে এমন কিছু জায়গা আছে যেই জায়গায় মাজার আছে, সেই মাজারে গিয়ে সেজদা পর্যন্ত দেয় না, অথচ নামাজি। বলেন সেজদা দিলে তার ঈমান আছে? যদি মাজারে গিয়ে তার কাছে কিছু চায়, ঈমান থাকবে? চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে সরাসরি চাইতে হবে। সেজদা কাকে দিতে হবে? একমাত্র আল্লাহ তাআলাকে। এমন অনেক জায়গা আছে যেই ভণ্ডরা মুসলমানদেরকে ডেকে ডেকে সেখানে নিয়ে তাদের ঈমানকে হরণ করছে, ঈমান ধ্বংস করে দিচ্ছে। তারপরে অনেক তান্ত্রিক কবিরাজ আছে, দেখবেন বিভিন্ন জায়গায় লেখা আছে এই তান্ত্রিক কবিরাজ নাকি সমস্যার সমাধান করে, স্বামী স্ত্রীর অমিল এটা দূর করে দেয়, মিল মোহাব্বত তৈরি করে, তার মনের আশা পূরণ করে, তার সন্তান দেয়, বিদেশে যাওয়ার ব্যবস্থা করে, এরকম লেখা থাকে না? অনেক মানুষ এই তান্ত্রিক কবিরাজদের কাছে যায়। এগুলো ভণ্ড, এগুলো কুফুরি কালাম করে আপনার ঈমানকে হরণ করে। আপনাকে ডেকে সেখানে নিয়ে সে বলবে এই সমস্যার সমাধান করি, এই করি, সেই করি। তো দুই একটা ভেলকিবাজি দেখিয়ে তো আপনাকে বলবে তোমার এই সমস্যার সমাধান করছি। এখন সেও বিশ্বাস করে আমার এই বাবা তো আমার এই সমস্যার সমাধান করে দিচ্ছে, তো বিশ্বাস করে যে এই লোক এই সমস্যার সমাধান করতে পারে, ঈমান চলে যাচ্ছে। কুফুরি কালামে লিপ্ত হওয়ার কারণে ঈমান চলে যাচ্ছে। এভাবে আর কিভাবে ঈমান যাচ্ছে? বিভিন্ন জায়গায় দেখবেন অনেক লোক টিয়া পাখি নিয়ে বসে থাকে, সালার চটের উপর বসে একটা টিয়া পাখি নিয়ে বসে থাকে। সে বলে আমি ভাগ্য পরিবর্তন করি, আসো আমার কাছে, তোমার কি কি সমস্যা আছে, হ্যাঁ আমি ভাগ্য পরিবর্তন করতে পারি। আমার ভাইয়েরা, তার একটা চট দিয়া জিজ্ঞাসা করা দরকার ছিল, 15 বছর ধরে তুই সালার চটের উপরই তো বসে এই কাজ করতেছস, তোর ভাগ্যই তো বেটা পরিবর্তন হয় নাই, তুই আরেকজনের কি ভাগ্য পরিবর্তন করবি? ঠিক কিনা বলেন? এই টিয়া পাখিওয়ালারাও মানুষের ঈমান হরণ করছে। বিভিন্ন দিক থেকে ঈমান ধ্বংসের পায়তারার ষড়যন্ত্র চলছে। ঈমানের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমার কথা, আমার কাজ, আমার বিশ্বাস ঠিক রাখতে হবে। কোনোভাবেই জানে যেন আমার ঈমান আমার থেকে কেউ ছিনিয়ে নিতে না পারে। আমার ভাইয়েরা, ঈমানের ব্যাপারে আমার প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হলো সংক্ষেপে আমি কিছু কথা বলছি। দ্বিতীয় নম্বর আমার কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইন্না আতয়াবাল কাসবি কাসবুত তুজ্জার, ব্যবসায়ীদের যেই উপার্জন এটা হলো সবচেয়ে উত্তম হালাল উপার্জন। অনেক ব্যবসায়ী আমরা এখানে আছি, আমাদের বাজার কাছে, এজন্য বলতেছি ব্যবসায়ীদের কামাইটা সবচেয়ে হালাল, কিন্তু কখন হালাল হবে সেই কথা নবীজি হাদিসের মধ্যে বলেছেন। এক নম্বর, নবীজি বলেন ইদা হাদ্দাসু লাম ইয়াকযিবু, ব্যবসায়ী যখন কথা বলে মিথ্যা বলবে না। এক এক করে নবীজি 60টা গুণের কথা বলেছেন। এই 60টা গুণ যদি কারো মধ্যে থাকে, কোনো ব্যবসায়ীর মধ্যে, তো সে তার উপার্জনটা হবে উত্তম উপার্জন, সবচেয়ে হালাল উপার্জন। কিন্তু এই গুণগুলো যদি না থাকে তাহলে হালাল উপার্জন হবে না। ব্যবসায়ীরা আজকে খুব সতর্ক থাকি, আমি দেখি এই গুণগুলো আমার মধ্যে আছে কিনা। এক নম্বর, ইদা হাদ্দাসু লাম ইয়াকযিবু, ব্যবসায়ী যখন কথা বলে মিথ্যা বলে না। কি বলে না? মিথ্যা বলে না। অর্থাৎ বাংলাদেশি মাল জাপানি বলে বিক্রি করে না, বাংলাদেশি মাল চায়না বলে বিক্রি করে না। বাংলাদেশি মাল অনেকে আছে না, বলে এটা চায়না, এটা জাপানি, এরকম মিথ্যা বলে না। একটা মাল 10 টাকা দিয়ে কিনেছে, সে বলতেছে ভাই আমার ক্রয় মূল্য 20 টাকা, 20 টাকা দিয়ে কিনছি, এই কথাটা মিথ্যা হয় নাই?
সে চিন্তা করে আমি যদি ক্রয় মূল্য 20 টাকা দিয়ে 20 টাকা বলি তো সে আমাকে অবশ্যই 20 টাকা দিবে। কথা বোঝেন নাই? আবার বলেও হুজুর মিথ্যা বলা ছাড়া তো ব্যবসা হয় না, নাউজুবিল্লাহ বলেন। আপনি টাকা পাইতে পারেন কিন্তু বরকত হবে না, বরকত হবে না। আপনার এই টাকা, যেই টাকা উপার্জন করেছেন, আপনার বিপদ ডেকে আনবে। 1 নম্বর, ইদা হাদ্দাসু লাম ইয়াকযিবু, ব্যবসায়ী যখন ব্যবসার মাল বিক্রি করবে, কথোপকথন করবে, এই কথার সময় মিথ্যা বলতে পারবে না। 2 নম্বর, ওয়াইদা ওয়াদু লাম ইউখলিফু, যখন ওয়াদা করবে, ওয়াদার খেলাফ করতে পারবে না, ওয়াদা ভঙ্গ করতে পারবে না। যেমন একজনকে কথা দিল, ভাই আমি তোমার কাছে এত টাকা এটা বিক্রি করব। কিছুক্ষণ পরে একটা ভাই বলল যে তোমারে আরো 200 টাকা বেশি দিব। এখন ওই আগের ব্যক্তিকে কিন্তু আপনি ওয়াদা দিয়েছেন, দ্বিতীয় ব্যক্তির কাছে বিক্রি করতে পারবেন না। ওয়াদা না দিয়ে থাকলে ঠিক আছে, কিন্তু ওয়াদা দিয়ে থাকলে আরেকজন বেশি বললেও বিক্রি করতে পারবেন না। তাহলে বোঝা গেল বিক্রেতার দ্বিতীয় নম্বর যে গুণ থাকবে, ইদা ওয়াদু লাম ইউখলিফু, যখন ওয়াদা করবে ওয়াদার খেলাফ করতে পারবে না। 3 নম্বর, ওয়াইদা তুমিনু লাম ইয়াখুনু, যখন আমানত রাখা হবে আমানতের খেয়ানত করতে পারবে না। 3 নম্বর কি করতে পারবে না? আমানতের খেয়ানত করতে পারবে না। 4 নম্বর, ওয়াইদাশতারাউ লাম ইয়াযুম্মু, যখন বিক্রেতা মাল কিনে আনবে, কিনে আনার সময় অযথা এই মালের দোষ বলবে না। যেমন একজন থেকে মাল কেউ কিনতে, এই ব্যবসায়ী কিনতে গেছে, কেনার সময় সেই কথা অযথাই দোষ বের করবে না। অর্থাৎ যেই দোষটা নাই সেই দোষটা শুধু শুধুই বের করবে না, যে এটার মধ্যে এই দোষ আছে, এই দোষ আছে। অনেকে কিন্তু দাম কমানোর জন্য বিভিন্ন দোষ বলতে থাকে না, এটা কোনোভাবেই ঠিক হবে না। হ্যাঁ, যদি বাস্তবেই দোষ থাকে সেটা বলবেন, কিন্তু আপনি অযথাই যদি দোষ বের করেন তাহলে এটা কি হবে না? জায়েজ হবে না। অনেকে এই কাজটা করে যে এই মালটা তো তোমার এই দোষ আছে, এই দোষ আছে, অযথাই শুধু এই দামটা কি করার জন্য? কমানোর জন্য, ধোঁকাবাজি করার জন্য। 4 নম্বর হলো ওয়াইদাশতারাউ লাম ইয়াযুম্মু, যখন মাল ক্রয় করবে অযথাই দোষ বের করবে না। 5 নম্বর, ওয়াইদা বাউ লাম ইউতরু, ওয়াইদা বাউ লাম ইউতরু, যখন মাল বিক্রি করবে, বিক্রি করার সময় অতিরিক্ত প্রশংসা করবে না। যেটা বৈশিষ্ট্য যা যা আছে সেটাই বলবে, অতিরিক্ত বলবে না এটার মধ্যে এটাও এটাও আছে, এটাও আছে, এটাও আছে। বুঝেন নাই কথা? 2 নম্বর মাল বলতেছে এটা 1 নম্বর, কথা বুঝেন নাই? তাহলে ওয়াইদা বাউ লাম ইউতরু, অতিরিক্ত প্রশংসা করতে পারবে না পণ্যের, যেটা আছে সেটাই। আর 6 নম্বর হলো, যদি সে কারো কাছে ঋণী হয়, তাহলে ঋণী যদি হয় তাহলে এই টাকা পরিশোধের ব্যাপারে টালবাহানা করবে না, যথাসময়ে টাকা পরিশোধ করে দিবে। আর 6 নম্বর হলো, যদি সে কারো কাছে টাকা পায় তাহলে এই টাকা পরিশোধের জন্য চাপাচাপি করবে না। আমার ভাইয়েরা, অনেক ব্যবসায়ীর মধ্যে এই খাসলত আছে, অযথাই প্রত্যেক বিক্রয়ের সময় সে মিথ্যা বলে না, মিথ্যা বলে যে এটা দেশীয় মাল, সে বলতেছে এটা বাহিরের মাল। কি কি বৈশিষ্ট্য আছে এর বাহিরেও সে অতিরিক্ত অনেক বৈশিষ্ট্যের কথা বলতেছে না। একজনের সাথে ওয়াদা দিয়েও সে আরেকজনের কাছে বিক্রি করে ফেলতেছে কিছু বেশি মূল্য পাওয়ার আশায়। আমার ভাইরা, এই দোষগুলো যদি থাকে, ব্যবসায়ী ভাইরা, এই দোষগুলো আমাদের থেকে দূর করতে হবে, তাহলে আমার উপার্জন হালাল হবে। আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই আমানতদার সত্যবাদী ব্যবসায়ী যারা এইভাবে ব্যবসা করবে তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শুহাদা শহীদদের সাথে, সালেহীন নেককার বান্দাদের সাথে। কিন্তু এই গুণাবলী যদি না থাকে তাহলে আর এই আশা কিন্তু করা যাবে না, তখন আপনার উপার্জনও কিন্তু হালাল হবে না। আমার ভাইয়েরা, এই গুণ আর বৈশিষ্ট্যগুলো আমরা ব্যবসায়ীরা নিজের মধ্যে আনার চেষ্টা করব। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সামনে রমজান আসতেছে, নিজেদেরকে শুধরিয়ে নেই, তাওবা করি, আল্লাহ তাআলার কাছে মাফ চাই। জীবনের যত গুনাহ আছে এই গুনাহের উপর অনুতপ্ত হই এবং সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করি, দিলকে পরিশুদ্ধ করি, আল্লাহর সাথে ওয়াদা করি আল্লাহ আর গুনাহ করব না,
এইভাবে তওবা করে, অনুতপ্ত হয়ে তওবা করে এইভাবে রমজানে প্রবেশ করি। আর রমজানে বেশি থেকে বেশি ইবাদত করার চেষ্টা করব, নাফরমানি থেকে বাঁচার চেষ্টা করব। যারা এখানে আমরা হোটেল বা বিভিন্ন খাবার দাবার বিক্রি করি, অবশ্যই আমরা দিনের বেলা হোটেল বন্ধ রাখবো, কোনো রোজাদার ঢুকে যেন খাবার খেতে না পারে। আমার ভাইয়েরা, যত মানুষ খাবার খাবে আপনি সকলের এই গুনাহের ভাগীদার কিন্তু আপনি হবেন। এজন্য সতর্ক থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।